পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে ঘিরে শনিবার নবদ্বীপ আদালত চত্বরে নজরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। 7 দিনের পুলিশ হেফাজতের শেষে আদালতে পেশ করা হলে আদালত প্রাঙ্গণে জড়ো হওয়া কয়েকশো মানুষ বিক্ষোভে সামিল হন। অভিযুক্তকে লক্ষ্য করে ছোড়া হয় পচা ডিম, চোর চোর স্লোগানে মুখর হয়ে ওঠে আদালত চত্বর। পরিস্থিতির উত্তপ্ত হয়ে আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নবদ্বীপ থানার বিপুল সংখ্যক পুলিশ কর্মীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, জনতার ভিড় এবং উত্তেজনার কারণে একসময় এজলাসের কাজকর্ম বন্ধ দরজার আড়ালে পরিচালিত করতে হয়েছে। এদিনের শুনানিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। বিমান কৃষ্ণ সাহার পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত হননি, ফলে কার্যত আইনি প্রতিনিধিত্ব ছাড়াই তাকে আদালতের মুখোমুখি হতে হয়। সূত্রের খবর, এই পরিস্থিতিতে তিনি বিচারকের কাছে মামলার শুনানি নবদ্বীপের আদালতের পরিবর্তে কৃষ্ণনগর আদালতে স্থানান্তরের জন্য আবেদন জানান। বিচারক তাকে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে কৃষ্ণনগর জেলা আদালতে দ্বারস্থ হতে হবে। ত্রিপল ও ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে 230/26 নম্বর মামলায় এদিন শুনানি শেষে আগামী 20 জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। অন্যদিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত 240/26 নম্বর মামলার তদন্তের স্বার্থে আদালত বিমান সাহাকে আরও 6 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ওই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 12 জুন। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, হেফাজতে থাকাকালীন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ নথি, আর্থিক লেনদেন তথ্য এবং অভিযোগের সঙ্গে যুক্তি সম্ভাব্য ব্যক্তিদের ভূমিকাও খতিয়ে দেখা হবে। তদন্তের নতুন তথ্য উঠে আসার সম্ভাবনাও উড়ে দিচ্ছেন না তদন্তকারীরা। একদিকে আদালত চত্বরে বিক্ষোভ, অন্যদিকে আইনজীবীর অনুপস্থিতি এবং নতুন করে পুলিশ হেফাজতের নির্দেশ, সব মিলিয়ে বিমান কৃষ্ণ সাহাকে ঘিরে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে। বহু চর্চিত এই মামলার পরবর্তী মোড়ের দিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের। ব্যুরো রিপোর্ট, রাজদীপ নিউজ নেটওয়ার্ক।